ভুড়ি অনেকেই আমরা খেতে পছন্দ করি, অনেকেই করি না। অনেকেই আবার আছি গন্ধের জন্য খেতে পারি না। আজকের রেসিপিটি ঈদের কুরবানি ঈদ স্পেশাল। কিভাবে চুই ঝাল দিয়ে ভুড়ি রান্না করবেন এবং একটুও কোনো বাজে স্মেল আসবে না, সেই সব ধরনের টিপস এবং ট্রিক্স নিয়ে আজকের রেসিপিটি। আশা করি ভিডিওটি না টেনে সবাই দেখবেন। এভাবে যদি আপনি একবার ভুড়ি রান্না করেন, সবাই এরপর থেকে আপনার এই ভুড়ি রান্নার ফ্যান হয়ে যাবে। তবে চলুন শুরু করি রেসিপিটা। তো যে সিক্রেট মশলাটা দিলে আপনার ভুড়িটায় মোটেও স্মেল আসবে না, সেটা আগে দিয়ে নিই। প্রথমে পেঁয়াজ, রসুন, গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ তেলে লাল লাল করে ভেজে নিতে হবে। সাথে কিন্তু জিরাও দিতে হবে। খুব ভালো করে যেরকম ব্রেস্তা হয়, গরম মশলা টশলা সব কিছু দিয়ে এরকম ব্রেস্তা করে উঠিয়ে নিতে হবে এবং পরবর্তীতে এটা বেটে রাখতে হবে। এই মশলাটা হচ্ছে সিক্রেট মশলা। এবার চলুন রান্নার প্রসেসিংটা দেখিয়ে দিই। প্রথমেই একটা সসপ্যানে আপনাকে তেল গরম করে নিতে হবে। আপনি কতটুকু পরিমাণ রান্না করবেন সেই পরিমাণটা আপনারা নিজেদের মতো দিয়ে নেবেন। আমি শুধু মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন একটু লাল লাল হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে আদা, রসুন, জিরা, ধনিয়া, লাল মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া। সব ধরনের মাংসের মশলা দিতে হয়, আমরা সবাই জানি। তো সেইভাবে খুব ভালো করে মাংসের মশলাটা দিয়ে দিবেন। অনেকেই ভুড়ি রান্না করতে পারে না, তাদের কাছে নিজেদের রান্নাই ভালো লাগে না। যেমন আমার ছোটো বোনই আমাকে বলে, আপু তোমার রান্নাটা বা আম্মুর রান্নাটা অনেক ভালো হয়, আমি রান্না করতে পারি না। তো আমার মায়ের কাছ থেকে আমার এই রান্নাটা শেখা। আর আমার আম্মু এভাবে রান্না করে, আমার শাশুড়িরাও এভাবে রান্না করে। পরবর্তীতে ও যখন আসে আমি ওকে দেখিয়ে দিই। আর ভুড়িটা কিন্তু আগের 2-3 দিন হলুদ এবং লবণ দিয়ে জাল করে নেবেন, তাহলে কিন্তু মোটেও বাজে স্মেল আসবে না। আর এটাই হচ্ছে, এই দুটো টিপস যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি ভুড়ি থেকে কোনো বাজে স্মেল আসবে না। একটা হচ্ছে ওই মশলাটা বেটে দিবেন, আর দ্বিতীয়টা হচ্ছে 2-3 দিন ধরে হলুদ লবণ দিয়ে ভুড়িটা জাল করে রাখবেন, তাহলে ভুড়ির বাজে স্মেল আসে না। নগদ করে রান্না করলে তখন একটা বাজে গন্ধ আসে। খুব ভালো করে মশলা কষিয়ে ভুড়ির সাথে ছোটো ছোটো করে আলুও দিতে পারেন, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এরপরে দিয়ে দিব চুই ঝাল। চুই ঝালটাও আপনার হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দিবেন না। এরপরে খুব ভালো করে মশলা আবারও কষিয়ে নিতে হবে। আপনারা তো ভিডিওর মধ্যে ইতিমধ্যে দেখতেই পেয়েছেন। এবারে সেই বাটা মশলা যেটা প্রথমে করে রেখেছিলাম, ওইটা দিলে পরে ভুড়িতে কোনো বাজে স্মেল একদমই থাকবে না। এরপরে দিতে হবে নারিকেলের দুধ। ঘন করে 1 কাপ নারিকেলের দুধ দিবেন। নারিকেলের দুধ দিয়ে এবং চুই ঝাল দিয়ে ভুড়ি রান্না করলে আশা করি যদি আপনি আমার রেসিপিটি ফলো করে রান্না করুন, দ্বিতীয়বার সবাই আপনার এই ভুড়ির ফ্যান হয়ে যাবে। আমার হাতে রান্নার এই ভুড়ির ফ্যান এখন সবাই খুব প্রশংসা করে এবং খেতেও চায়। এরপরে সিদ্ধ হওয়া অবধি আপনি ওয়েট করবেন। যেহেতু 3-4 দিন আগে থেকে ভুড়ি সিদ্ধ করে নিয়েছেন, অতটা সময় লাগবে না। তারপরেও আপনি সিদ্ধ পর্যন্ত তো ওয়েট করবেন। এভাবে একদম যখন তেল ছেড়ে দিবে, তখন হচ্ছে ভুড়িটি নামিয়ে গরম মশলা দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন। দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা। ঝালটা আমরা বেশি খাই, আমরা বেশি দিই। যারা একটু কম খান, ঝালের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। কোনো রকম বাজে গন্ধ এবং স্মেল ছাড়া আপনারা বাসায় দারুণভাবে এই ভুড়িটি রান্না করতে পারবেন। কুরবানির জন্য আশা করি সবার এই ভিডিওটা উপকার হবে। অনেকেই খেতে চান না, আশা করি এইবার আমার এই ভিডিওটা দেখে আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। ইনশাল্লাহ এরপর থেকে আপনাদের কাছে ভুড়ি হয়ে যাবে সব থেকে প্রিয়। আমাদের কাছে কিন্তু মাংসের থেকে ভুড়িটা খেতেই বাসার সবাই খুবই পছন্দ করে। আমরা মাংসের থেকে এই ভুড়িটা খেতে খুব পছন্দ করি। শুধুমাত্র এই রান্নার দুটো সিক্রেট আপনারা যদি খেয়াল করে নেন তাহলেই হয়ে যাবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।